উইন্টার মানে কিন্তু একটু বারবিকিউ করলে ভালো লাগে। উইন্টারের সাথে কেন যেন বারবিকিউ জিনিসটা যায়, তাছাড়া কিন্তু আর ভালো লাগে। লাস্ট ইয়ার আমি এই ভিডিওগুলো করে রেখেছিলাম, মানে লাস্ট ইয়ারে আমরা এই বারবিকিউটা করেছিলাম, তখন আপলোড দেওয়া হয়নি, এখন আপনাদের সাথে শেয়ার করি। আমাদের ছাদে আয়োজনটা করা হয়েছিল। তাহলে চলুন শুরু থেকে শুরু করি। আমরা চিন্তা করেছি আমরা হচ্ছে গিয়ে চিকেনের সাথে ফিশও বারবিকিউ করব। তো এখানে আপনাদেরকে বারবিকিউ রেসিপি দেখানোর তো কিছু নেই, সো আমি সবকিছু দিয়ে মশলা টসলা দিয়ে ভালোভাবে মেরিনেশন করে আমরা বারবিকিউ সেট কেনার জন্য চলে গিয়েছিলাম। এই বারবিকিউ সেটটা মেবি 1500 টাকা দিয়ে কিনেছিলাম। শুধু তো সেট কিনলেই হবে না, সেটের ভিতরে কয়লা দিতে হবে। সো কয়লা খোঁজার জন্য আমরা কামারের দোকান খুঁজছিলাম। কামারের দোকানে নাকি কয়লা পাওয়া যায়। পরে আমরা অনেকক্ষণ খোঁজার পরে দেখলাম কামারের দোকানে অনেক বেশি দাম চাচ্ছিল। কত দাম এখন লাস্ট ইয়ারের ভিডিও আমার মনেও নাই। পরে আমরা খিলগা বাজারের মধ্যে জিজ্ঞেস করলাম ওখানে কয়লা আছে কিনা। তো পরে তারা বললো হ্যাঁ, তাদের এখানে কয়লা আছে এবং তাদের কয়লাগুলো বেশ বড় বড়। এখান থেকে আমরা মনে হয় 4 কেজির মতন কয়লা নিয়ে নিয়েছিলাম। তারপরও আমাদের শর্ট পড়ে গিয়েছিল। কিছু বাচ্চা কাচ্চাও ছিল যাদের জন্য আমরা সসেস নিয়েছিলাম, যে সসেস বারবিকিউ করবো। পরে আলটিমেটলি আর করা হয়নি, ভুলে গিয়েছিলাম। আমি এবং আমার কাজিন দুইজন মিলেই গিয়েছিলাম। তো আমাদের হাতে অনেক ব্যাগ বস্তা নিয়ে আমরা হচ্ছে গিয়ে পরে রওনা দিয়ে দিলাম। বাসায় আসার পরে আগের দিনে হচ্ছে পিজা ডো বানানো ছিল। পিজাটাকে সস টস দিয়ে হচ্ছে একটু বেক করে নিলাম। বেক না, আমি আর কি প্যান পিজা বানিয়েছিলাম। আর বারবিকিউর সাথে খাওয়ার জন্য আমি ফ্রাইড রাইসটা প্রেফার করি। সো ফ্রাইড রাইস আর হচ্ছে একটা ভেজিটেবল করেছিলাম। এবং প্রত্যেকটা খাবারই সেদিন অনেক বেশি মজা হয়েছিল এবং প্রত্যেকটা রান্না কিন্তু আমিই করেছিলাম। বারবিকিউ মেরিনেশন থেকে শুরু করে সবকিছু। অবশ্য বারবিকিউ করার সময় আমি ছিলাম না ছাদে, যেহেতু আমরা আয়োজনটা করেছিলাম। তো আমরা চিন্তা করেছি যে সবাই বসার জন্য আমরা 2টা তোষক নিয়ে যাব, ওখানেই সবাই বসবে। তো সেভাবে আমরা সেট করছিলাম। আর কিছু হচ্ছে লাইট দিয়েছিলাম। লাইটের পরিমাণ কম হয়ে গিয়েছিল, কম না, আমাদের কাছে পর্যাপ্ত লাইট ছিল, বাট আমরা সেট করতে পারছিলাম না। সো হালকা পাতলা লাইট দিয়ে দিয়েছি। তারপর আমরা একটু ফায়ার জ্বালাইতে হবে, ফায়ার ওয়্যাক্স না কি বলে, এটা করতে হবে। তো একটু আগুনও জ্বালিয়ে ফেলেছিলাম। আবার নিচে এসে আমি হচ্ছে গিয়ে ফ্রাইড রাইসটা প্রিপেয়ার করছিলাম। উপরে অলরেডি হচ্ছে বারবিকিউর আয়োজন শুরু হয়ে গিয়েছে এবং সব গেস্টরাও চলে এসেছিল। গেস্ট ছিল হচ্ছে গিয়ে বলতে গেলে সব আমার বোনের শ্বশুর বাড়ির মানুষজন। আমার বোনের বিয়ের প্রায় 1 সপ্তাহ বা 10 দিন পরে আমরা এই আয়োজনটা করেছিলাম। ওর রিলেটিভসরা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া থেকে এসেছে। তো তারা বাংলাদেশে এরকম বারবিকিউ এর একটা ইচ্ছে ছিল তাদেরও। আর উইন্টার মানে সবাই একটু বারবিকিউ ভাইবস, একটু বারবিকিউ এর সাথে সাথে আড্ডা গান বাজনা করতে ভালোই লাগে। সবাই এখানে গান টান বাজাচ্ছিল। তো এখানে আমি রিয়েল ভয়েসটা বা রিয়েল সাউন্ডটা দিয়ে দিচ্ছি। এখানে আমার ফ্রেন্ডের ওয়াইফ আবার সুন্দর একটা সস বানিয়েছিল। এই সসটা এত বেশি হিট হয়েছে যে আমি আর ভাগেই পাইনি। ওর আবার সেকেন্ড টাইম আবার বানাতে হয়েছিল, তারপরেও ভাগে পাইনি। চিকেন বারবিকিউ হচ্ছিল এবং সবাইকে মোটামুটি সার্ভ করে দেওয়া হয়েছিল। তারপর আমরা ফিশ গুলো নিয়ে নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম তেলাপিয়া ফিশ। তারপর আমি ছাদে যে আবার একটু ঢং টং করছিলাম, চিন্তা করছিলাম আমি যদি একটু বারবিকিউ এর মধ্যে একটু কি জানি তেল না ব্রাশ করি তাহলে কি হয়। তো সবাই মোটামুটি হাত লাগাচ্ছিল। তো এখানে মূলত হচ্ছে গিয়ে মূল দায়িত্বে ছিল আমার হাজবেন্ড। তো সেই এগুলো সব করছিল এবং ফ্যামিলি গেট টুগেদারে সেই টাইপের কাজ করতে খুব বেশি পছন্দ করে। এই যে অল দা টাইম এই বারবিকিউ এর পিছনেই সে ছিল। 2টা বারবিকিউ স্ট্যান্ড আমরা সেট করেছিলাম। তো ওর একা একা করতে একটু কষ্টই হয়ে যাচ্ছিল। চিকেনটা আগে করাতে সবাই চিকেন খেয়ে একদম ফুল হয়ে গিয়েছে এবং ফ্রাইড রাইসও প্রায় শেষের পথে ছিল। হ্যাঁ, আমি কিন্তু ভালোই রান্না করতে পারি। নিজের প্রশংসা নিজে না করলে হয় না, অন্য কাউরে করতে দিলে আবার সমস্যা। বিশ্বাস না হলে আপনারা একদিন এসে আমার হাতের রান্না খেয়ে যায়। আমার হাজবেন্ড যখন হিমশিম খাচ্ছিল তখন আমার আব্বু চলে আসছে। আব্বু আবার এগুলা খুব পছন্দ করে। সো পরে ফাইনালি আব্বুই হচ্ছে গিয়ে বারবিকিউটা করছিল আর আমরা সবাই এখানে আবার নাচানাচি শুরু করে দিয়ে। ওয়ান ম্যান আর্মি সেই প্রথম থেকে উনি একাই সবকিছু অর্গানাইজ করেছে। সো এই জন্য আজকে রুবেল ভাই কেকের দোকানে গেল, বললাম যে তাহলে একটা কেক কাটি। আজকে সৌজন্যতা কি আড়াই নারী নাকি কি জানি বলে। রুবেল ভাই বললো যে না, তোর চৈতির দুলা ভাইয়ের কেকে থ্যাঙ্কস গিভিং দেওয়া উচিত। হঠাৎ আমরা একটু সারপ্রাইজিংলি একটা সারপ্রাইজ পেয়ে গেলাম। সেটা হচ্ছে গিয়ে থ্যাঙ্কস গিভিং। অস্ট্রেলিয়া থেকে যে ভাইয়ারা এসেছে তাদের ওখানে অস্ট্রেলিয়াতে হয়তো বা এই কালচারটা আছে, বাট বাংলাদেশে তো এই কালচারটা নাই। আমাদের কাছে এটা খুবই নতুন লেগেছে। মানে আমার হাজবেন্ডকে থ্যাঙ্কস দেওয়ার জন্য সে একটা স্পেশালি কেক নিয়ে আসছে। কারণ আমার বোনের বিয়ে থেকে শুরু করে এইসব বারবিকিউ থেকে শুরু করে মোটামুটি সবকিছুর দায়িত্বেই সে ছিল এবং খুব দৌড়ঝাঁপ করেছে। ওর এত বেশি ইফোর্ট দেওয়া দেখে ভাইয়েরা হচ্ছে গিয়ে ওর জন্য কেকটা নিয়ে এসেছে এবং একদম অনেক বেশি সারপ্রাইজ হয়েছে। হ্যাপি বার্থডে। সো কেক কাটার পাশাপাশি কিন্তু সবাই খাওয়া দাওয়া করছিল। তো এখানে ফিশটাও বারবিকিউ হয়ে গিয়েছে। যারা যারা ফিশ খাবে আমরা তাদেরকে ফিশ সার্ভ করছিলাম। তারপর অ্যানাদার আরেকটা কেক নিয়ে আসা হয়েছে, যেটা হচ্ছে গিয়ে সবার জন্য। আমার প্রত্যেকটা ফ্রেন্ড এখানে যারা যারা ছিল সবাই অনেক বেশি ইফোর্ট দিয়েছিল ওর বিয়ের সাজানো থেকে শুরু করে সবকিছু। তারপর গেস্টদেরকে বাই টাই বলে দেওয়ার পরে আমরা আবার কিছুক্ষণ নাচানাচি করে আমরা রাত্রে হচ্ছে গিয়ে সারা রাত মোটামুটি অনুটনু খেলে ভোরের দিকে ঘুমাতে চলে গিয়েছিলাম।